সন্তানদের কাছে চরম অবহেলা ও বঞ্চনার শিকার হয়ে বৃদ্ধাশ্রমে নিঃসঙ্গ দিন পার করছেন বৃদ্ধ মা বাবা। একটা সময় যে বাবার হাত ধরে ছোট্ট শিশুটি কদম রাখতে শেখে, সেই বাবার আশ্রয় হয়েছে এখন বৃদ্ধাশ্রমে। মায়ের কোলে কাটানোর সুখের স্মৃতিগুলো ভুলে গেছে সন্তানরা। গাজীপুরের মণিপুর বয়স্ক পুনর্বাসন কেন্দ্র ঘুরে সেই সব বৃদ্ধ মা বাবাদের কষ্টের কথা জানাচ্ছেন সহকর্মী অজয় সরকার ছোটন। পরিবার প্রিয়জনের অবহেলায় বয়স্ক বাবা মায়ের শেষ ঠিকানা হয় বৃদ্ধাশ্রম। এমনই একজন বৃদ্ধ বাবা রফিকুল ইসলাম। পেশায় ছিলেন একজন সার্জারি ডাক্তার। স্ত্রী মারা যাওয়ার পর 4 সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তোলেন। 2 সন্তান ডাক্তার এবং অপর 2 সন্তান ইঞ্জিনিয়ার। কিন্তু সেই সন্তানরাই শেষ সম্বলটুকু কেড়ে নিয়ে পাড়ি জমায় যুক্তরাষ্ট্রে। চাকরি জীবনে অর্জিত সকল সম্পদ সন্তানদের দিয়ে বৃদ্ধ রফিকুল ইসলামের এখন ঠাঁই হয়েছে বৃদ্ধাশ্রমে। আমার ওয়াইফ মারা গেছে, ছেলেরা আমেরিকা গেছে, আমি এখন একা। ভাই বোন আত্মীয় স্বজন কেউ নেই আমার, তো আমি কোথায় থাকবো? তো এখানেই দেখি যখন বললো যে সবাই মিলে কাজ কাম করে দেয়, ভালো ঘর থাকা যায়, খাওয়া যায়, এরাও মিথ্যা কথা বলছে। যাক আসলাম, আসার পরে যে টাকাটা নিয়ে চলে গেল, আমি আর যাইতেও পারলাম না ফিরত। কিন্তু আমি যখন একা হয়ে গেলাম, ছেলেগুলিরা যখন বিট্টি করে ফেলাইলো, তখন আমি পথ খুঁজতেছিলাম যে কিভাবে আমার জীবনটা বাকি বাঁচব। হতাশার 2টি চোখে এখনো তাকিয়ে আছেন বৃদ্ধ মা বাবা। শুধু ডাক্তার রফিকুল ইসলাম নয়, তার মতো অনেক বাবা মা আছে যারা আপনজনের অপেক্ষায় প্রহর গুনছে। তেমনই একজন মা ফিরুজা খাতুন পাখি। পেশায় ছিলেন একজন শিক্ষিকা। সন্তানের অবহেলা আর লাঞ্ছনার শিকার হতে হয়েছে তাকে। পরিবার পরিজনদের ছেড়ে বৃদ্ধাশ্রমে আসতে বাধ্য হয়েছেন এই মানুষ করার কারিগর। মাস্টার্স কমপ্লিটের পর আমি ডেডি ব্রেমন কলেজে লেকচারার হিসেবে ট্রেনার্সে ছিলাম। তারপরে এখানে এসে অক্সফোর্ড কলেজে আমি লেকচারার হিসেবে ছিলাম। তো একটু শান্তি চাইছিলাম, যে কোথায় গেলে একটু শান্তি। ডাক্তার রফিকুল ইসলাম ও শিক্ষিকা ফিরুজা খাতুন পাখির মতো প্রায় 200 বৃদ্ধ মা বাবার এখন আশ্রয় হয়েছে গাজীপুরে মণিপুর বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে। আমার দেখবো জামাইয়ে না, মেয়েরা দেখবো না, বাচ্চারা দেখবো। এদের ফ্যামিলি তো ওয়াইফ তো ক্যান্সারে মারা গেছে, এখন আমি একা। পোলা পান বউ সব মারা গেছে। মারা গেলে ভরে তাও আমি চিনি না, অন্য মানুষ আমার এমনি গেছে। এদিকে বৃদ্ধাশ্রমে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলছেন, বৃদ্ধ মা বাবাকে এখানে রেখে যাওয়ার পর থেকে পরিবারের লোকজন আর কোনো যোগাযোগ করে না। এখানে আপনার প্রায় 110 থেকে 15 বিঘা জায়গা। এখানে বর্তমান আছে বৃদ্ধা বাবা মা আছে আপনার 200+। কিন্তু এরাই আমাদের বাবা মা, এদের আমরা সেবা দিতে পারি। আমাদের কাছে নিজের মনে ধন্য মনে হয় আমাদের কাছে। আদর, স্নেহ আর ভালোবাসা দিয়ে নিজের সন্তানদের লালন পালন করেন মা বাবা। তাই তো বৃদ্ধাশ্রমের একাকী জীবনের শত কষ্টের পরও সেই সন্তানদের প্রতি একটু অভিমান নেই বৃদ্ধ বাবা মায়ের। অজয় সরকার জুটন, আনন্দ টিভি।